নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি? গান শুনতে শুনতে ঘুমালে ওই ব্যক্তির জানাজা দেওয়া যাবে কিনা? ডিপ্রেশনে থাকলে কি আমল করব বা করণীয় কি? কারো জন্মদিনে কি ফেসবুকে পোস্ট করা যাবে? পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কিনা? যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে? বাথরুমে কি কাটা যাবে? যদি কোনো মুসলিম দীর্ঘ 3 সপ্তাহ সালাত আদায় না করে, তাহলে সে ব্যক্তি কি ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা আছে? পড়ার সময় অন্য কিছু মনে পড়ে যায়, কিভাবে মন দিয়ে নামাজ পড়বো, কি করা যায়? আমি প্রবাসী, এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কিনা? বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি। সানাউল্লাহ সানা, আপনি জানতে চেয়েছেন যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে? বাথরুমে কি কাটা যাবে? যে কোনো জায়গায় নখ কাটা যাবে কি না? শরীরের একটা অংশ নখ, অতএব বাথরুমে নখ কেটে ফেলে দেয়া এটা উচিত নয়। এটা এক প্রকার আপনার নখের বা নিজের আল্লাহ সৃষ্টি নিজের শরীরের প্রতি এক প্রকার অসম্মান প্রদর্শন করা, যার কারণে এটা অনুচিত। যদি কেউ আপনার নখ কাটেন এরকম কোনো জায়গায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য উচিত হলো সাবধান থাকা। নখ কাটলে সেই নখটাকে কোনো মাটিতে পুঁতে ফেলা অথবা এমন কোনো জায়গায় ফেলা যেখানে মানব দেহের অসম্মান না হয়, সেদিকটা খেয়াল করা উচিত। বাস একটু খেয়াল করে আপনি যে কোনো জায়গায় কাটতে পারেন। এরপরে সাইদুল ইসলাম ইমরান, আপনি জানতে চেয়েছেন পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কিনা? দেখুন, মা-বোনদের ছবি বোরকা যদি আবৃত থাকে এবং সম্পূর্ণ পর্দা বোঝা যায়, শরীরের কোনো অংশ বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে এটা ফেসবুকে দিলে গুনাহ হবে না। বাকি এ ধরনের প্রবণতা খুব বেশি ভালো নয়, যে পরিকল্পনা করে স্ত্রীর ছবি দেওয়া। সেখান থেকে যাদের অন্তরের রোগ রয়েছে তারা বাজে চিন্তা করার সুযোগ তারা পাবে। তো তাহের খান, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমি প্রবাসী, এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কিনা? এশার নামাজের পর তাহাজ্জুদ পড়া যায়, আমরা অনেকেই জানি না। তাহাজ্জুদের জন্য অনেকে মনে করে যে ভোর রাত জরুরি। ভোর রাতে তাহাজ্জুদ পড়লে বেশি উত্তম, সন্দেহ নাই, কিন্তু এশারের সালাতে সালাম ফেরানোর পর থেকে কিন্তু আপনি তাহাজ্জুদের নিয়তে সালাত পড়তে পারেন। 2 রাকাত করে আপনি যত খুশি সালাত পড়লেন, এরপরে বিতির পরে আপনি শুয়ে গেলেন। এটাও ইনশাআল্লাহ কিয়ামুল লাইল বা রাত জেগে যে সালাত আদায় করা, তার সওয়াব আপনাকে এনে দিবে। যদিও মূল তাহাজ্জুদ, হুজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে সালাত আদায় করা। অতএব আপনার তাহাজ্জুদ এটা হবে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে, সেটা হলো প্রকৃত তাহাজ্জুদ এবং তাহাজ্জুদের মূল ফরম্যাট। কিন্তু এশার সালাতের পরে তাহাজ্জুদ নিয়ে সালাত আদায় করেন, সেটা তার কারণে আপনি কিয়ামুল লাইলের সওয়াব পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সুলতানা আইডি থেকে জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় অন্য কিছু মনে পড়ে যায়, কিভাবে মন দিয়ে নামাজ পড়বো, কি করা যায়? দেখুন, অন্যদিকে মনে চলে যাওয়া বা মনে অন্য কিছু চলে আসা, এটা কিন্তু দোষণীয় নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যেও অন্যদিকে মন গিয়েছে। একবার বাচ্চার কান্না হওয়া শুনে তিনি সালাতকে সংক্ষিপ্ত করে দিয়েছেন, বোঝা গেল অন্যদিকে মন যাওয়াটা দোষণীয় নয়। তবে ইচ্ছাকৃতভাবে অন্য চিন্তা, অন্য ভাবনা, অন্য কল্পনার মধ্যে ডুবে থাকা, এটা হলো দোষণীয়। আমাদের উচিত হবে সালাতের মধ্যে অন্যদিকে মনোযোগ গেছে, যখন আমার মনে পড়েছে যে আমি তো ভুল কাজ করছি, সাথে সাথে আমি সালাতে আবার ফিরিয়ে আনবো। বাস এই কসরত করলে আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য সালাত আদায়কারী হিসেবে বিবেচিত হবেন ইনশাআল্লাহ। আর সেই সাথে সালাতে কী পড়ছেন সেগুলো অর্থ বোঝার চেষ্টা করবেন এবং ধীরস্থিরতার সাথে সালাত আদায় করবেন। সালাতের আগে বিভিন্ন রকমের ব্যস্ততা আছে, সেগুলোর থেকে সম্পূর্ণ ফারেগ হয়ে আসবেন, ইনশাআল্লাহর মাধ্যমে মনোযোগ সৃষ্টি হতে পারে। এমনি আরিফ জানতে চেয়েছেন যদি কোনো মুসলিম দীর্ঘ 3 সপ্তাহ সালাত আদায় না করে, তাহলে সে ব্যক্তি কি ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা আছে? না, ইসলাম থেকে খারিজ হওয়াটা এটার উপর নির্ভর করে না। তিনি যদি অপরাধ বোধ তার ভিতরে থাকে, সালাত আদায় করতে পারছেন না, তার ভিতরে আন্তরিকতা আছে, তিনি সালাত আদায় করতে চান কিন্তু হয়ে উঠছে না কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আপনার তার জন্য এটা তার কারণে ইমান থেকে তিনি খারিজ হয়ে যাবেন না। আর যদি সালাতের প্রতি তিনি বেপরোয়া হন, সালাতের ফরজ হওয়াকে অস্বীকার করেন বা অপরাধ বোধ তার ভিতরে না থাকে, তাহলে তার ইমান নিয়ে আমরা সন্দেহ করতে পারি। যদিও ইচ্ছাকৃত সালাত ত্যাগকারীকে অনেক উলামা ইকরাম কাফির বলেছেন, যেমন সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সাবেক প্রধান শেখ এবং মুফতি আম তথা সে দেশের জেনারেল মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামগণ, অনেক বড় উলামা ইকরাম, তাদের মতে ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলে সে কাফির। তো তাদের ফতোয়া অনুযায়ী কাফির হয়ে যাবে, কিন্তু জমহুর বা বেশিরভাগ উলামাদের মতের ব্যতিক্রম, অর্থাৎ এর কারণে সে কাফির হবে না। তবে 3 জুমা যদি কেউ অনুপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়, এরকম একটা হাদিস রয়েছে। তার আলোকে আপনার বলা যেতে পারে যে 3 জুমা যদি ইচ্ছাকৃত সে না পড়ে থাকে, তাহলে সে ব্যক্তির ইমান নিয়ে আমরা সন্দেহ করতে পারি। আরবি তাহমি জানতে চেয়েছেন মোবাইল গেম সম্পর্কে জানতে চাই, ফ্রি ফায়ার এবং পাবজি ইত্যাদি।
দেখুন ভাই তাহমিদ, মোবাইলে গেমস খেলা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, উচিত নয়, কারণ এটি সময়ের অপচয় এবং এটি অর্থহীন কাজ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যে সমস্ত ঈমানদাররা শেষ হাসি হাসবে, জান্নাতুল ফেরদাউসে যাবে, সফল সার্থক হবে, তাদের একটি বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক অযথা কাজ থেকে বিরত থাকে। তো মোবাইলে যদি কেউ গেমস খেলেন তাহলে সেটা অনর্থক কাজে লিপ্ত হওয়ার শামিল এবং এর কারণে তিনি গুনাহগার হবেন। অতএব মোবাইলে যে কোনো ধরনের গেমস যেগুলো প্রচলিত আছে, এই ধরনের গেমস থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, এর ফলে আমরা গুনাহে লিপ্ত হয়ে যাব। আর ফ্রি ফায়ার বা পাবজি, বিশেষ করে পাবজির ক্ষেত্রে আমরা জানি যে এই ধরনের গেমসগুলো বেশিরভাগ ক্ষেত্রে এগুলোর মধ্যে শিরক এবং শিরকের যে চর্চা সেটা রয়েছে, যার কারণে সেগুলো ব্যবহার করা বা সেগুলো খেলা আরও কঠোরভাবে নিষিদ্ধ এবং হারাম হবে। মহানুর রহমান জানতে চেয়েছেন, নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি? এটা সুন্নাত, কেউ না করলে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাত বা মুস্তাহাব। অর্থাৎ আমরা যখন তাশাহুদ পাঠ করব তখন আমরা তাশাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দিচ্ছি আল্লাহর কুতুবাদের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের, তখন আমরা আঙ্গুল উঁচু করে মুখের সাক্ষ্যটাকে আমার আঙ্গুলের সাথে আমার আচরণের মাধ্যমে আমি মিলাচ্ছি। অর্থাৎ আমি মুখে বলছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাক্ষ্য দিচ্ছি, আবার তার সাথে আমি আঙ্গুল উঁচু করে আমি সাক্ষ্যর সাথে ওইটাকে আমি মেলাচ্ছি। তো এটা জায়েজ, এটা মুস্তাহাব, করা উচিত। যদি কেউ না করেন নামাজ হয়ে যাবে। এটার পদ্ধতি নিয়ে অনেক মতপার্থক্য আছে, নিয়ে আমরা বারবার বলেছি, সারাক্ষণ নাড়াতে থাকবো নাকি উঠিয়ে শুধু ধরে রাখবো। তো নাড়াতে থাকার সপক্ষে একটি হাদিস মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে যে এই আঙ্গুল নাড়ানোটা শয়তানের উপরে লোহার চাইতে বেশি, আপনার লোহার আঘাতের চাইতে বেশি কষ্টের। তো এই হাদিসের ভিত্তিতে অনেক আমাকে মনে করেন যে নাড়াতে থাকলে শয়তানের প্রতি এটা আঘাতের কাজ দেয়, এই জন্য নাড়াতে থাকার কথা তারা বলেন। আর এর বিপরীতে অনেক উলামায়ে কেরামের মতে এটা শুধুমাত্র উঠাবেন এবং নামাবেন। এখানে নাড়ানো বলতে উদ্দেশ্য হলো উঠানেন এবং নাড়ানো, এই নাড়ানো সারাক্ষণ নাড়ানো উদ্দেশ্য না। আর তাছাড়া এখানে বেশিরভাগ হাদিসগুলোতে এসছে ইউশিরু, আঙ্গুল দিয়ে ইশারা করা। তো ইশারা করা না হলে ইশারা করা হয় না, উঠানো এবং নামানোর মাধ্যমে ইশারা করা হয়। এই দ্বিতীয় মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়, অর্থাৎ উঠাবেন এবং নামাবেন। মুসলিম জীবন আইডি থেকে জানতে চেয়েছেন, কারো জন্মদিনে কি ফেসবুকে পোস্ট করা যাবে? জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো উইশ করা ইত্যাদি করা, এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার, এগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। কিন্তু ফেসবুকে যদি তার জন্মদিন এটা মানুষকে জানিয়ে দেয় তো বড় কোনো গুনাহ করেছেন এমনটি হবে না, কিন্তু কাজটা অনুচিত, অনুত্তম এবং ইহুদি খ্রিস্টানদের একটা কালচারকে তিনি ধারণ করে আছেন এমনটি বলতে হবে। এমনি ইকবাল হোসেন জানতে চেয়েছেন, ডিপ্রেশনে থাকলে কি আমল করব বা করণীয় কি? ভাই ইকবাল হোসেন, ডিপ্রেশনে থাকলে প্রথম করণীয় হলো সেজদা বেশি বেশি করুন, সালাত বেশি বেশি করুন, আল্লাহর কাছে চোখের পানি ফেলুন, তাহাজ্জুদের সময় ভোর রাতে উঠে একটু কান্নাকাটি করুন এবং সিজদা গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলুন এবং বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ ডিপ্রেশন কমবে। ইস্তেগফারটা বেশি বেশি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে দুরুদ এবং ইস্তেগফার দুইটা বেশি বেশি করতে পারেন, ইনশাআল্লাহ পেরেশানি কমবে। বিভিন্ন হাদিসে দুরুদ এবং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা পেরেশানি দূর করেন বলে বর্ণিত রয়েছে। হাসান রিয়াদ আপনি জানতে চেয়েছেন, গান শুনতে শুনতে ঘুমালে ওই ব্যক্তির জানাজা দেওয়া যাবে কিনা? তার মানে গান শুনতে শুনতে যদি ঘুমিয়ে মারা যায় তার জানাজা দেওয়া যাবে কিনা? জানাজা দেওয়া যাবে, অসুবিধা নাই, কিন্তু আপনার এটি চরম অপরাধের কথা। গান শুনতে শুনতে অনেকেই ঘুমায়, আমরা বদভ্যাস রয়েছে। গান শুনতে শুনতে ঘুমানোর মানে হলো আপনি একটা হারাম কাজ করতে করতে আপনি ঘুমোচ্ছেন, যেটা কোনো অবস্থাতে জায়েজ নাই। ঘুম এটা মৃত্যুর সমান, আপনি এরপর আর উঠবেন কিনা জানেন না। অতএব আপনার শেষ কাজ একটা অপরাধ, এটা দিয়ে করতে করতে আপনি যাচ্ছেন, সন্দেহাতীতভাবে এটি কপাল পড়া হওয়ার লক্ষণ এবং আলামত।